আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা ব্যাগের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে খুব সহজে এই পার্স ব্যাগটি তৈরি করবেন। খুব সহজে এই ছোট্ট পার্স ব্যাগটি আমি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে বলে নিই, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন ও ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো এখানে এই ব্যাগটি তৈরি করার জন্য 3mm এর একটা কাঁটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি মালাই কট সুতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। এখানে আমি মোটা মালাই কট সুতা নিয়ে নিয়েছি। তো সুতাটায় প্রথমেই আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো এবার আমি চেন করব। তো চেনগুলো করতে হবে ঠিক কতটা লম্বা করতে চান আপনাদের ব্যাগটা, ওই হিসাব করে কিন্তু এখানে চেনগুলো করতে হবে। তো এখানে যে যার রুচি মতো কিন্তু চেনগুলো করে নেবেন। তো দেখুন এখানে আমি একটা ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি। আমি এই যে দেখুন 7 ইঞ্চি সমান চেন করে নিয়েছি। তো এখানে বলে নিই, এখানে যেহেতু আমি 7 ইঞ্চি করেছি, এটা কিন্তু করার পরে আমার প্রায় আরও হাফ ইঞ্চি বেড়ে যাবে। তো এই হিসাব করে করে নেবেন যে প্রথমে চেনগুলো, যাতে করে বেড়ে যাওয়ার পরও কিন্তু আপনার হিসাবটা ঠিক থাকে। তো হাতে রেখে কিন্তু প্রথমে চেনগুলো করে নেবেন। তো এবার দুইটা বাড়তি চেন করলাম, বাড়তি চেন করে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি পুরো কাজটা হাফ ডাবল ক্রোশেট করে করব। আপনারা হাফ ডাবল ক্রোশেট বা সিঙ্গেল ক্রোশেট বা ডাবল ক্রোশেট করেও করতে পারবেন। তো একটা ঘরের মাঝখানে দুইটা হাফ ডাবল ক্রোশেট করলাম। এবার এই যে লাস্টের চেনের আগের চেন পর্যন্ত প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা হাফ ডাবল ক্রোশেট করে করব। তো এখানে যদি আপনারা সিঙ্গেল ক্রোশেট করে কাজটা করেন তাহলে কিন্তু আরও খুব ভালো হবে। যদি সিঙ্গেল ক্রোশেট করে করেন বা হাফ ডাবল ক্রোশেট করলেও হবে, কিন্তু ডাবল ক্রোশেট করে যদি করেন সেক্ষেত্রে কিন্তু একটু লুজ লুজ হবে। তো দেখুন এখানে এই যে লাস্টের চেনের আগের চেন পর্যন্ত প্রত্যেকটা চেনে আমি একটা একটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে লাস্টের চেনটা আছে এই চেনের মাঝখানে আমি টোটাল 5টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 2, এখানে যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে টোটাল 5টা হাফ ডাবল ক্রোশেট করছি একটা চেনের মাঝখানে। তো এখানে কিন্তু আমার টোটাল ব্যাগটা কিন্তু আর জয়েন করার কোনো দরকার নেই। আমার কিন্তু যে ব্যাগটা হবে ওটা কিন্তু একদম দুই সাইড জয়েন অবস্থায় হবে। তো এই জন্যই কিন্তু এই নিয়মে আমি করছি। এবার আবার এই যে প্রথমে শুরুতে যে ঘরটায় দুইটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম ওই ঘরের আগের ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে আবার একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটা ঘরে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট আবার করে নিয়েছি। তো দেখুন এই একটা চেনের মাঝখানে কিন্তু আগেই দুইটা হাফ ডাবল ক্রোশেট করে রেখেছিলাম, আর এখানে এই সাইডে কর্নারে কিন্তু টোটাল 5টা করেছিলাম। তো এখানে যেহেতু দুইটা অলরেডি করা আছে, তো আর 3টে হাফ ডাবল ক্রোশেট যদি ওই একই চেনের মাঝখানে আমি করে নিই তাহলে কিন্তু টোটাল আমার 5টা হাফ ডাবল ক্রোশেট ওই একটা ঘরের মাঝখানে হয়ে যাবে। তো এবার ওই একটা ঘরের মাঝখানে এবার আমি 3টে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আর আগের দুইটা হাফ ডাবল ক্রোশেট মিলিয়ে কিন্তু টোটাল 5টা হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এবার আমি সুতাটা এখানে জয়েন করে নিব। তো শুরুতে যে দুইটা চেন করেছিলাম ওই 2 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তো হয়ে গেছে। তো এই যে শুরুর প্যাটার্নটা কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট প্রত্যেকটা ঘরের মাঝখানে একটা একটা হাফ ক্রোশেট বা ডাবল ক্রোশেট করে ঠিক যতটা চওড়া আপনারা ব্যাগটা করতে চান ওই হিসাব করে চওড়ার অংশটা করে নেবেন। তো কাজের শুরুতে আবার দুইটা চেন করে ঠিক পাশে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এবার আবার ঠিক পাশের চেনের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট। এবার প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে, আর কোনো কাজ নেই। শুধু প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে দেন লাস্টে এসে সুতোটা জয়েন করতে হবে। এর পরবর্তী লাইনটাও সেমভাবে। তো এইভাবে করে ঠিক যতটা ব্যাগটা চওড়া করতে চান এই যে এইভাবে করে, তো ওই চওড়ার অংশটা এখানে ঠিক যতগুলো লাইন করতে চান ওই হিসাব করে লাইনগুলো করে নেবেন। জাস্ট প্রত্যেকটা ঘরে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে বা ডাবল ক্রোশেট করে লাইনটা কমপ্লিট করে নেবেন। তো দেখুন এখানে অফ ক্যামেরা করে নিয়েছি। তো আমি এখানে বলিনি, আমি লাস্টে শুরুতে 3টা লাইন কিন্তু হাফ ডাবল ক্রোশেট করেছিলাম। এরপর প্রত্যেকটা লাইন কিন্তু ডাবল ক্রোশেট করেছি। তো শুরুতেই বলেছি যে যার পছন্দ মতো হাফ ডাবল ক্রোশেট বা সিঙ্গেল ক্রোশেট বা ডাবল ক্রোশেট করে করতে পারবেন। এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এটা যেহেতু মালাই কট সুতা, এটা কিন্তু এমনিতেই সুতাটা একটু শক্ত টাইপের, তো এই জন্যই আমি ডাবল ক্রোশেট করে কাজটা করেছি।
তো দেখুন এবার আমার সামনের যে পার্টটা আছে ব্যাগের ওই পার্টটা আমি দিব। তো আমি এক সাইডে দিব, অপর সাইডে দিব না। তো এই জন্য জাস্ট একদম এই যে সাইড বরাবর যে চেনটা আছে ওই চেনে আমি একটা মার্ক করে নিচ্ছি। এখানে মার্ক না করে নিলেও হবে, কিন্তু যারা নতুন তারা অবশ্যই মার্ক করে নেবেন, তাহলে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। তো দেখুন এই বরাবর একটা সুতো দিয়ে আমি মার্ক করে নিচ্ছি। মানে আমি সাইডের চেনটা রাখছি, মানে অর্ধেক, টোটাল চেনটাকে অর্ধেক ভাগ করে নিলেই হবে। তো এখানে জাস্ট এই যে দেখুন ভাঁজ বরাবর যে চেনটা পড়েছে ওই চেনটা বরাবর আমি সুতোটা মার্ক করে নিচ্ছি। এই যে মার্ক করে নিলাম। আবারও বলছি, এটা যদি আপনারা কাজে অনেকবার করে থাকেন এই ধরনের কাজ, তাহলে কিন্তু এটা করতে হবে না, জাস্ট চোখের দেখাই কিন্তু করতে পারবেন। কিন্তু যারা নতুন তারা অবশ্যই মার্ক করে নেবেন, যাতে করে চেনের হিসাবটা কিন্তু আপনাদের মনে থাকবে। তো এবার এই যে দেখুন এক সাইডে যে আমার চেনগুলো পড়েছে এর আবার অর্ধেক করব। তো এখানে টোটাল আমার 32টা চেন হয়েছে। তো 32টা চেনের অর্ধেক আমার 16টা। তো 16টা মাঝখানে মানে একদম এই সাইডে আর এই সাইডে মানে দুই সাইডে কিন্তু সমান থাকবে, আর মাঝখানে একটা ভাগ করলে যেন দুই সাইডে চেন সমান থাকে ওই রকমের হিসাব করে কিন্তু এখানে ভাগ করতে হবে। তো এখানে আমার টোটাল 32টা চেন আছে। তো 32টা চেনের মাঝখান বরাবর আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, এতে করে আমি বোঝাতে পারবো, বোঝাতে সুবিধা হবে, কারণ আমি এখানে কিন্তু গোল রাউন্ড শেপ করে এই কাজটা করব। তো এই জন্য মাঝখান বরাবর আমি আগে চিহ্নিত করে নিচ্ছি, মানে এদিক থেকে 16টা আর সেমভাবে এদিক থেকে 16টা বাদ দিয়ে মাঝখানে যে চেনটা থাকবে ওই চেনটায় আমি কাটাটা নিয়ে নিব। এই যে দেখুন এই যে আমার মাঝখানের একদম এই সাইডে আর এই সাইডে কিন্তু সমান চেন আছে। এখানে মানে একজনের 16টা বা 20টা, এক একজনের এক একটা হতেই পারে, তো ওটা কোনো ব্যাপার না। তো এই মাঝখানে যে চেনটা আমি মার্ক করেছি এর আগের চেন থেকে আমি কাজটা শুরু করব। আমি দেখিয়ে দিচ্ছি, আমি আবার নতুন করে একটা সুতায় স্লিপ নট করে নিচ্ছি। এই যে দেখুন সুতোটা আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এটা স্লিপ নট করে নিলাম। এরপর এই যে মার্ক করে রেখেছি যে চেনটা, ওই চেনটার আগের চেনের মাঝখানে আমি সুতোটা জয়েন করব। এই যে দেখুন ওই চেনটার আগের চেনের সুতোটা আমি জয়েন করে 5টা চেন করে নেব। 1 2 3 4 5, 5টা চেন করলাম। 5টা চেন করে এই যে দেখুন মাঝখানের চেনটা বাদ দিয়ে ঠিক পাশে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা জয়েন করা যাবে না, স্লিপ স্টিচ করে সুতোটা জয়েন করতে হবে। একটা রাউন্ড শেপ হয়েছে। এখানে কিন্তু এই সাইডের ঠিক যতগুলো চেন আছে অপর সাইডেও কিন্তু ঠিক সমপরিমাণের চেন আছে। তো এইভাবে হিসাব করে কিন্তু কাজটা করতে হবে। তো এবার আমি 2টা চেন করলাম। 2টা চেন করে দেখুন নিচের দিক থেকে আমি একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা আবার একটা স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা এখানে জয়েন করলেই কিন্তু হয়ে যাবে। তো একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা জয়েন করলাম। এবার ঘুরিয়ে নিয়ে এই যে 5টা চেনে ঘর তৈরি করলাম ওই ঘরের মাঝখানে এবার টোটাল আমি 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে একটা রাউন্ড শেপের জন্য আমি ওই একটা ঘরের মাঝখানে টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। নয়টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু রাউন্ড যে শেপটা ওই শেপটা এসে গেছে। তো এবার আবার নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে 2 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সিঙ্গেল ক্রোশেট করে স্লিপ স্টিচ করে সুতোটা জয়েন করেছি। তো হয়ে গেছে কিন্তু ফার্স্ট লাইনটা। তো এবার আমি সেকেন্ড লাইনে চলে যাব। তো সেকেন্ড লাইনটা কিন্তু এই যে ফার্স্ট লাইনটা করেছি ওই লাইনটার উপরেই করতে হবে। এই যে দেখুন বাড়তি যে সুতোটা এটা কিন্তু এখানে চাইলে কেটে নিতে পারেন, আর যদি চান তাহলে কিন্তু এই যে প্যাটার্নগুলো করবেন ওর মাঝখানেও রেখে দিতে পারেন। তো এবার আবার 2টা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা আমি জয়েন করে নিচ্ছি। এখানে আবারও বলছি সিঙ্গেল ক্রোশেট বা স্লিপ স্টিচ করে জয়েন করলে কিন্তু হয়ে যাবে। তো এবার এই যে প্রথম যে লাইনটা করেছিলাম ওই লাইনটার উপর কাজটা করব। তো এই লাইনটার শুরুতেই আমি 2টা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে 2 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। 2টা বাড়তি চেন করলাম কিন্তু নিচের দিক থেকে কিন্তু একটা চেন বাদ দিলাম। এই যে দেখুন হয়ে গেছে। এবার আবার 2টা চেন নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট।
এই যে এইভাবে করে ঘর তৈরি করতে হবে এই লাইনে। আবার দুইটা চেন, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। সেমভাবে কাজটা কন্টিনিউ করতে হবে। দুইটা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেন, নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। তো লাস্ট চেন পর্যন্ত সেমভাবে কাজটা করে নিচ্ছি। এবার যে দেখুন দুইটা চেন করে এই যে নিচের অংশটা চলে এসেছে, মানে জয়েন করতে হবে এখানে। এর জন্য আমি একটা চেন বাদ দিয়ে 2 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা এই যে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এই লাইনটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আবার এই যে পুরোটা ডাবল ক্রোশেটের যে লাইনটা করেছিলাম শুরুর যে লাইনটা, ওই লাইনটার মতো করে থার্ড লাইনটা আবার করতে হবে। তো এর জন্য আবার ঠিক আগের মতো প্রথমে দুইটা চেইন করে সুতোটা প্রথমে এই যে প্যাটার্নটার সাথে জয়েন করে নিতে হবে। এই জন্য দেখুন আমি আবার প্রথমে দুইটা চেইন করে নিচ্ছি, 1 2, দুইটা চেইন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা জয়েন করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আবার ঘুরিয়ে কাজটা কন্টিনিউ করছি। তো এখানে দুইটা চেনের যেহেতু ঘর, এজন্য এই দুইটা চেনের ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব, আর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। তাহলে কিন্তু প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট হয়ে যাবে, মানে এই লাইনে কোনো বাড়তি চেন আর হবে না। তো এবার আবার এই যে দেখুন ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এবার আবার দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট, আর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে এই পুরো লাইনটা আবার কন্টিনিউ করতে হবে। এই যে দেখুন ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। সেমভাবে এই পুরো লাইনটা আবার কমপ্লিট করে নিতে হবে একদম লাস্ট পর্যন্ত। তো এই পুরো লাইনটা কমপ্লিট করে সুতাটা আমি জয়েন করে নিয়েছি। তো এবার আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের শুরুতে আবার দুইটা চেন করে প্রথমে এই যে প্যাটার্নের সাথে সুতাটা আগে জয়েন করে নিতে হবে, ঠিক আগের মতো করেই। এই যে দুইটা চেন 1 2, দুইটা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতে সুতাটা জয়েন করে নিচ্ছি। হয়ে গেছে। এবার ঘুরিয়ে আবার কাজটা কন্টিনিউ করছি। তো এবার আবার ঠিক আগের মতো করে ফাঁকা ঘরের যে লাইনটা আছে ওই লাইনটা করতে হবে, মানে একটা ডাবল ক্রোশেটের লাইন, একটা ফাঁকা ঘরের লাইন, একটা ডাবল ক্রোশেটের ঘর লাইন, একটা মানে ফাঁকা ঘরের লাইন, এভাবে করে ঠিক যতগুলো লাইন হবে অতগুলো লাইন করতে হবে। তো দেখুন দুইটা চেন, দেন নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরের সুতোটা একটা ডাবল ক্রোশেট, আবার নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সুতোটা একটা ডাবল ক্রোশেট। এই যে দেখুন আবার দুইটা বাড়তি চেন, এবার নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। মানে ঠিক সেকেন্ড লাইনটা যেভাবে করেছি চতুর্থ লাইনটাও কিন্তু সেমভাবে করতে হবে। তো এই লাইনটা করার পরে কিন্তু আবার ডাবল ক্রোশেটের লাইনটা হবে। ওই ডাবল ক্রোশেটের লাইনটা এসে নিচের দিক থেকে আমার দুইটা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মাঝখানে সুতোটা জয়েন করতে হবে। এরপর আবার ফাঁকা ঘরের লাইনটা আসবে। এই যে এখানে সুতোটা জয়েন করে দেন আবার পরবর্তী যে লাইনটা আসবে ওই লাইনটা কিন্তু আবার ডাবল ক্রোশেটের লাইন হবে। তো এভাবে করে এই পর্যন্ত, মানে এই কর্নার পর্যন্ত ঠিক যতগুলো লাইন হবে অতগুলো লাইন করে নিতে হবে। তো এখানে অফ ক্যামেরা করে নিচ্ছি। টোটাল এখানে আমার 1 2 3 4 5 6 7টা লাইন হয়েছে। তো এবার আমি এখানে সুতাটা কেটে নিচ্ছি। এই যে দেখুন জাস্ট সুতোটা আমি এখানে কেটে নিলাম। তো হয়ে গেছে কিন্তু আমার ব্যাগটি তৈরি করা। তো এবার যে যার পছন্দ মতো করে ব্যাগটা ডেকোরেশন করবেন। তো চাইলে কিন্তু ভিতরে ইনার কাপড়ও ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো এখানে আমি একটু দেখিয়ে নিই। এখানে কিন্তু আমি খুব সিম্পলভাবে এখানে একটা ডিজাইন করে নিচ্ছি। তো এই ডিজাইনটা করা খুবই সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট একটা সুতা আমি কেটে এই যে 2 ভাঁজ করে নিলাম। তো এখানে 1 ভাঁজ করেও কিন্তু কাজটা করতে পারবেন। তো 2 ভাঁজ করে এই যে দেখুন আবার একটা ভাঁজ করলাম। টোটাল কিন্তু 4টা ভাঁজ হলো। তো এবার এই যে একটা ঘর বাদ দিয়ে ঠিক সেকেন্ড যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে এই সুতাটা আমি জয়েন করে নিচ্ছি। তো কিভাবে জয়েন করছি একটু খেয়াল করে দেখুন। প্রথমে সুতাটা টেনে এনে এই যে দেখুন এখানে সুতাটা একটু ছোট কেটেছি, এর জন্য কিন্তু আমার কাজটা করতে একটু অসুবিধা হচ্ছে। এই যে টেনে এনে এই যে অংশগুলো আছে ওই অংশগুলো এই যে কাটার সাথে যে অংশটা আছে ওই অংশটার মাঝখান থেকে নিয়ে আসবো। এটা কিন্তু হাত দিয়েও করতে পারবেন, আমি দেখিয়ে দিব। এই যে জাস্ট এইভাবে টেনে এনে টান দিলেই কিন্তু এই যে দেখুন খুব সহজ একটা ডিজাইন হয়ে গেল। তো একটা ঘর বাদ দিয়ে করেছি, যেহেতু আমি এখানে 4 গুণ সুতা দিয়ে করেছি। এখানে যদি 2 গুণ সুতা দিয়ে করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ঘরের মাঝখানে কাজটা করতে পারবেন। তো আমি একটা চেনে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবল করে কাজটা করছি। এই যে দেখুন জাস্ট এভাবে টেনে এনে সুতাটাই আঙুল ঢুকিয়ে জাস্ট নিচের অংশে সুতা দুইটা টান দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কত সহজ এই কাজটা করা।
জাস্ট এই যে এভাবে করে এই যে নিচের যে সুতা দুইটা আছে ওই সুতা দুইটা জাস্ট টেনে আনলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে করেও কাজটা করতে পারবেন। এখানে আমি যে 4 গুণ সুতা দিয়ে কাজটা করেছি, ডাবল করেও কাজটা করতে পারবেন, তাহলে প্রত্যেকটা ঘরের মাঝখানেই কাজটা করা যাবে। তো এভাবে করে কিন্তু টোটাল পুরো রাউন্ডটা ঘুরিয়ে আমি এই ডিজাইনটা করে নেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার ব্যাগটি। তো এখানে আমি একটা ম্যাগনেট লাগিয়ে নিয়েছি, এখানে আপনার বোতামও লাগাতে পারবেন। তো এই ধরনের ম্যাগনেটগুলো আপনারা বাজারে কিনতে পারবেন সুতার দোকানে, বা অনলাইনেও কিন্তু পাওয়া যাচ্ছে। আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো দেখুন এই যে, তো এই ম্যাগনেটটা ঢাকার জন্য আমি উপরে কিন্তু জাস্ট গোল করে একটা মানে গোল ছোটো মতো বানিয়ে ওইটা সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছে, যাতে করে ওই অংশটা না দেখা যায়। তো এখানে আপনারা মানে বোতামও ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। এই ব্যাগের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন ও ভিডিওতে লাইক করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।